ওরে আল্লাহ রে আল্লাহ, এই দুনিয়াতে লম্বা হয়ে যে কত জ্বালা আমার। আমি লম্বা, এটা কি আমার দোষ বলেন তো আপনারা সবাই? আল্লাহ তালা আমাকে লম্বা বানাইছে, এটা আল্লাহর খুশি। আল্লাহ তালা খুশি হয়ে আমাকে লম্বা বানাইছে। এই পৃথিবীতে কত খাটো খাটো মানুষ আছে যারা লম্বা হওয়ার জন্য কত চেষ্টা করে, কিন্তু আমাকে আল্লাহ এত সুন্দর লম্বা মানুষ বানাইছে, এটা শুক্রিয়া আদায় করে শেষ করার সে মতো না। কিন্তু কিছু মানুষ আছে আমার নিয়ে সারাক্ষণ খালি এটা নিয়ে বকাবকি করে। জুতা কিনতে গেলে আমার পায়ে জুতা লাগে না ঠিক মতো, সেটাও কি আমার দোষ? বলে যে আমি এত লম্বা কেন, তার জন্য আমার পা বেশি বড়, আমার পায়ে জুতা লাগে না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। লাকি চলে আসলাম আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কাছে এবং দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতো আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর প্রথমেই আপনারা সবাই আমার কথা শুনে হাসতেছেন, তাই না? আমি জানি, হ্যাঁ, আমারও অনেক হাসি পেয়েছে। তো কি করব, কিছু কিছু জিনিস মানে এরকম, মানুষ বলে যে হাসতে না হেসে পারা যায় না। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সুন্দর বারান্দা, আর আমার এই বারান্দা দিয়েই আমি এখন থেকে ভাবতেছি যে প্রতিদিন শুরু করব। ভিডিওর শুরুতেই প্রতিদিন আমার বারান্দার এই অংশটুকু রাখবো। তো আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার বারান্দার গাছগুলো আপনাদের কাছে কি ভালো লাগে কি না। যদি আপনারা বলেন তাহলেই প্রতিদিন দেখাবো, না হলে থাক। তো আপনাদের ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ সবাই আমাকে একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা না কীরকম যেন আপনারা সবাই সারাক্ষণ ভুলে যান, এত ভুলো মনে হলে কি হয়? একটা কমেন্ট করেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ সবাই আমাকে একটি লাইক দিয়ে তারপরে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন একটা কেন, আরও 10টা করেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমার আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, কিন্তু প্লিজ একটি লাইক দিয়ে দিন। একটি লাইক দেওয়ার পরে তারপরে যদি মন চায় 10টা কমেন্ট করতে, 10টাও করবেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। এই তো আমি বারান্দার গাছগুলো একটু সুন্দর করে দেখে আসলাম, তারপরে একটু পানি টানি দিয়ে দিলাম। তারপরে দেখাচ্ছি আমার বাসার কি অবস্থা। এই যে সব এলোমেলো হয়ে আছে। তো প্রতিদিন তো আপনাদেরকে গুছানোর পরে আমার রুমটা দেখাই, আর আজকে কিন্তু গুছানোর আগেই দেখাচ্ছি। তো এই তো আমি এখন গুছিয়ে তারপর আবার আপনাদের সামনে চলে আসলাম। এই তো আমার সবগুলো রুম এখন গুছিয়ে ফেলেছি আমি। গুছানোর পরে কি যে একটা শান্তি লাগে বাসার ভিতরে, যা বলার মতো না। তো এই তো আমি এখানে একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেটাকে ভিজিয়ে রাখছি। তো রাতে নিয়ে এসেছিল মাছটা, সেই জন্য আর আমি রাতে কাটি নাই, এখন মাছটা কেটে নিব, তো ভিজিয়ে রাখতেছি। আর এই যে আমার ফ্রিজটাও সুন্দরভাবে মুছে নিয়েছি পরিষ্কার করে, তারপরে যে আমার পুরো বাসাটা মুছে ফেলেছি। আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি, সবগুলা রুম, আমার এই 2টা রুম, বেডরুম, 2টার বেডরুমই গুছিয়ে ফেলেছি। তারপরে সকালে তাড়াতাড়ি করে আমার এই যে অনেকগুলো কাপড় ধোয়ার বাকি ছিল, সেই কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছি। তো তখন আর ভিডিও করিনি, কারণ তখন আর ভিডিও করতে আমার মনে ছিল না। আর এই তো আমি সব কাজ ধাজ শেষ করে এখন শুধু রান্না করাটা বাকি। তো তার আগে আবার আমার হাজবেন্ড আজকে বাসায়, ওনার যেহেতু অফিস ছুটি, তো সেই জন্য উনি আমাদের জন্য আবার নাস্তা নিয়ে এসেছেন। আমরা কিন্তু সকালে একবার নাস্তা করেও ফেলেছি, চা বিস্কিট খেয়েছিলাম, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন এই তো আমার হাজব্যান্ড আবার সিঙ্গারা নিয়ে এসেছেন, তো ভাবলাম যে এটা একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিও করতে কিন্তু মনে থাকে না, আমার মেয়ে আমাকে বলে যে মাম্মি ভিডিও করবা না, ভিডিও করবা না, তো এই তো আমাকে মনে করে দিচ্ছে। আর আমি মেয়েকে এই একটা কথা বলছিলাম, সেই জন্য ওর মনটা কি, ওর মাথাটা গরম হয়ে গেছে। হ্যাঁ, আর এই তো আজকে সিঙ্গারাগুলো কোথা থেকে এনেছে আমি জানি না, কিন্তু সিঙ্গারাগুলো একদমই মজা ছিল না, কীরকম যেন একটা মনে হচ্ছে, বাসি বাসি মনে হইতেছে আমার কাছে। আমরা সব সময় যেই দোকান থেকে খাই, আজকে হয়তো বা ওর বাবা সেই দোকান থেকে আনেনি, অন্য জায়গা থেকে এনেছে। তাই তো আমরা সিঙ্গারা খেয়ে নিচ্ছি এখন। তারপরে আমি সিঙ্গারা খাওয়ার পরে আবার রান্না বান্না করব। তো রান্নাবান্নার ভিডিও আর আজ আপনাদের সাথে শেয়ার করব না, সারাক্ষণ তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, আজকে অন্য কোনো কিছু শেয়ার করব। তো আপনারা তো দেখতেই পারবেন। তো আমার প্রিয় প্রিয় বন্ধুরা, সবাই আমাকে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উপকৃত করে।
আর এই তো সিঙ্গারা খাওয়ার পরে আমার আরও একটা কাজ বাকি ছিল, আর সেটা হলো আমার ফ্যানের বাতাস একদমই গায়ে লাগছিল না। ফ্যানটাও একটু ময়লা হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি একটু ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে আজকে আমি মাথায় একটু মেহেদিও লাগিয়েছি, অনেক দিন হয়ে গেছে মাথায় মেহেদি দেওয়া হয় না। আর আমি সব সময় সপ্তাহে আর না হলো একবার চুলে মেহেদি দেওয়ার ট্রাই করি, কারণ আমার কাছে মনে হয় যে মাথায় মেহেদি দিলে মাথা খুব ঠান্ডা থাকে। আর আমার যে অনেক চুল পড়ে যাচ্ছে, তো সেই জন্য আমি প্রত্যেক সপ্তাহেই মেহেদি দেওয়ার জন্য মানে একটা দিন আমার কাছে থাকে, আর সেটা হলো শুক্রবার। শুক্রবার বা শনিবার, এই 2 দিন যেহেতু মেয়ের স্কুল বন্ধ থাকে, তো এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আমি আমার হাতে রাখি যে না, অমুক দিন আমি এরকম চুলে মেহেদি দিব, একটু সময় বের করে নিই। আর এখন আপনাদের সাথে আমার সে মজার ব্যাপারটা শেয়ার করছি। আপনারা ভিডিও শুরুতেই শুনতে পেয়েছিলেন যে আমি বলেছিলাম আমি এত লম্বা, তো সেটা কি আমার দোষ? হ্যাঁ, আসলে ঠিকই তো, আমাকে আল্লাহ তাআলা এত লম্বা বানিয়েছেন, সেটা কি আমার দোষ? আর আমি এত লম্বা না হলে এই যে আমি এখন যে ফ্যান পরিষ্কার করতেছি, এই ফ্যানটা কিভাবে পরিষ্কার করতাম এত সহজে? সবাই কিন্তু দেখা যায় যে ফ্যান পরিষ্কার করতে গেলে চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপর ফ্যান পরিষ্কার করে, আর আমি এই যে আমার খাটের উপরে দাঁড়িয়েই আমার ফ্যান খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু এটা তো আর আমার জামাই বুঝে না। আমি যখন গতকাল রাতে মার্কেটে গিয়েছিলাম জুতা কেনার জন্য, আপনাদের সাথে সেই ইয়াটাই এখন শেয়ার করছি। তবে মার্কেটে যখন গিয়েছি, মানে দোকানে যখন গিয়েছি, দোকানদারের কোনো জুতাই আমার পায়ে লাগছে না। তো আসলে দেখা যায় যে আমি সবসময় বাটা শোরুম থেকে জুতাগুলো কিনি, সবসময় যেগুলো রাফ ইউজ করি সেগুলো। তারপরে আপনার বিভিন্ন আসলে ব্র্যান্ডের যে জুতোগুলো ওগুলো ঠিকই পায়ে লাগে, কিন্তু এমনি দেখা যায় যে কোনো দোকানে গেলে মাঝে মধ্যে আমার পায়ে লাগে না সেসব জুতাগুলো। তো আমার বাসার কাছেই কিছু দোকান আছে, আমি ওখানে গিয়েছিলাম গতকাল রাতে আমার হাজবেন্ডকে নিয়ে। তো জুতা কিনে আসার সময় উনি আমাকে বলতেছে যে তোমাকে নিয়ে আর কখনো আমি দোকানে যাব না। তো কিসের জন্য, কি হয়েছে আমাকে নিয়ে দোকানে যাওয়া যাবে না? বলতেছে দোকান ঘুরতে 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 একদম মাথা ঘুরে, তাও তোমার জুতা হয় না, এটা কিরকম কথা? আমি তো এক দোকানে যাই আর এক দোকান থেকে আমার জুতা কিনি। তা আমি বললাম যে আমার পায়ে যদি জুতা আমার কমফোর্টেবল না মনে করি, যে জুতাটা আমার পায়ে ভালোভাবে না লাগে, তো তাহলে আমি সেটা কিভাবে কিনবো? তো উনি বলতেছেন লাগে না কেন, তোমার পা হচ্ছে বড়, তো সেটা কি আমার দোষ যে আমার পা বড়, সেটা কি আমার দোষ আপনারাই বলেন? তো আমি বলতেছিলাম যে তাহলে লম্বা দেখা বউ বিয়ে করছেন কেন, খাটো বউ বিয়ে করতেন তাহলে পাগুলো ছোট ছোট থাকতো। তো এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম আর কি, মজা করলাম। তো পরে ওর বাবা বলতেছে যে আসলেই লম্বা মানুষের পাও তো লম্বাই থাকবে, এটা তো আমি ভাইবা দেখি নাই, এরকম আর কি। তো আর দোকানদারও আমাকে বলতেছিল যে আপু আপনার পা তো মাশাল্লাহ। তো আমি বলতেছিলাম যে আপনার দোকানে যদি আমার পায়ের জুতা না থাকে তাহলে আপনি আমাকে বলে দেন, সমস্যা নাই, আমি কি জুতা পায়ে পরি না নাকি? আমি তো সবসময় জুতা পরি। তো পরে একটা বাটা শোরুমে ঢোকার পরে একজোড়া জুতা আমার পায়ে লাগছে, আর আমি সবসময় বাটা শোরুম থেকেই কিনি। আর আমি আসলে বাহিরে পরার যে জুতাগুলো থাকে ওগুলো আমি অন্য জায়গা থেকে নেই। আর স্কুলে যাওয়ার সময় যে রেগুলার জুতাগুলো পরার জন্য সেগুলো বাটা থেকেই কেনা হয়, তাহলে ওই জুতাগুলো সফট থাকে। আর মানে পায়ে দিয়ে আরাম পাওয়া যায়, একটু হাঁটতে গেলে ওই জুতাগুলোই আমার কাছে মনে হয় কমফোর্টেবল। তো সেজন্য আর কি এই কথাই বলা। আর আজকে আবার যখন আমি বাসায় ফ্যান পরিষ্কার করছিলাম, তো তখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখেন আপনি তো বলছিলেন আমি এত লম্বা কেন, তো দেখেন আমি লম্বা হওয়ার কারণে আপনার ফ্যানগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে পারছি। তো এই মজার ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো সন্ধ্যাবেলায় যখন আজকে আমার হাজব্যান্ড বাসায়, তো আমাদের একটার পর একটা খাবার দাবার হয়েই যাচ্ছে। সন্ধ্যাবেলা একবার বাহির থেকে আসার সময় পুরি নিয়ে আসছে, তো এখন আবার রাতে বাহিরে গিয়েছিল, আসার সময় আবার এই যে ফুচকা নিয়ে আসছে, আর আমার মেয়ের ফুচকা খুবই পছন্দ। তো এখন আবার আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। তো এই লম্বা খাটো এইসব নিয়ে আর কি বাসায় আমরা দুজন খুব হাসাহাসি করতেছিলাম, আর আমার মেয়ে আর আমি তো হাসতে হাসতে কুটপাট। তো আমার মেয়েও কিন্তু আমার মতোই লম্বা, আসলে আমার হাজবেন্ডও অনেক লম্বা। আমার বাবা মা, তারপর আমার কাকা দাদা দাদু সবাই কিন্তু অনেক লম্বা, তো এই হিসাবে আমিও অনেক লম্বা। এটা আসলে একটা যে বংশের পরিচয় থাকে, এটাই, আমার বংশের ভিতরে কোনো খাটো মানুষ নেই। তো আমার শ্বশুরের বংশের ভিতরে ওরকমই সবাই লম্বা লম্বা, তো সেই হিসাবে দেখা যায় আমার মেয়েও অনেক লম্বা। তো মেয়ের বাবা বলতেছিল যে কিছুদিন পর তো তোমার জন্য জুতা কিনতে গেলো এরকম হবে। তো আমার মেয়ে এই কথা শুনে হাসতে হাসতে সে কুটপাট। তো এই আর কি হলো, আর আমরা মা মেয়ে একজন হাসলে আরেকজনের হাসি আর থামে না, এমন একটা অবস্থা।
তো গাইজ আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে থেকেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি লাকি লরেন ব্লগ থেকে। আমি লাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।